আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা হচ্ছে আল আকাইদ অল ফিকহের সাজেশনটা দিব এবং এই সাজেশনটা হচ্ছে এবার যারা ২০২৫ সালে দাখিল পরীক্ষা দেবেন তাদের জন্য, এবং এইটা হচ্ছে আপনাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্য হচ্ছে কার্যকর হবে, এবং বেশি কার্যকর হবে হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য। কারণ আমি আগে থেকে আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দিয়েছি, যেন হচ্ছে আপনারা আগে থেকে আপনাদের প্রস্তুতিটার জন্য ভালো হয়। ওকে, তো আমরা কিন্তু সবাই জানি যে আকাইদে যদি আপনি ভালো নাম্বার পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার হাতের লেখাটা ভালো থাকা লাগবে এবং সুন্দর করে লেখা লাগবে। তাহলে কিন্তু আপনি যে লিখিত অংশে যে 60 মার্ক, পূর্ণ 60 মার্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই যদি একটু ধারণা থাকে, এবং আমি যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো যদি আপনি সুন্দরভাবে পড়ে যান, এর থেকে তো 100% আপনি কম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ভালো করে পড়ে যাবেন এবং সুন্দর করে যদি গুছিয়ে লিখে আসেন, তাহলে কিন্তু আপনি 60-এর ভিতরে প্রায় 55+ নাম্বার পেয়ে যাবেন। এ নিয়ে করে আপনার টেনশন করা লাগবে না। জাস্ট আমি যেগুলো দিছি সেইগুলো আপনি সুন্দর করে পড়ে যাবেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখবেন, এবং হচ্ছে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখন আমি নতুন কোনো আরেকটা সাবজেক্টের সাজেশন দিব, তাহলে আপনার কাছে এই ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। ওকে, আমরা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে সাজেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। ওকে, তো আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। দেখেন, রচনামূলক প্রশ্ন হচ্ছে আমাদের লিখিত অংশ আমাদের 60 মার্ক থাকবে। হ্যাঁ, ৬টা প্রশ্ন লিখতে হবে, ৬×১০ = ৬০। মোট ১১টা প্রশ্ন থাকবে। ১১টা প্রশ্ন থেকে আপনার ৬টা প্রশ্ন লিখতে হবে, এবং যে কোনো ৬টা লিখলে কিন্তু আবার হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কীভাবে লিখবেন সেটা আমি বলে দিব। যেমন আমাদের প্রথম অংশ হচ্ছে আকাইদ অংশ। এই অংশ হচ্ছে আমাদের ২টা প্রশ্ন থাকে, প্রশ্ন ভাগ ভাগ থাকবে কিন্তু। ওকে, ২টা প্রশ্নের ভিতরে আপনার হচ্ছে গিয়ে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ২টা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। ওকে, তার জন্য আমরা ১০ মার্ক পাবো। সরি, এটা ১ × ১০ কত ছিল? ১০ × ১ সমান একই তো নাকি? যাই হোক, টাইপিং একটু ভুল হয়েছে, সমস্যা নাই। ওকে, তো আমি হচ্ছে প্রশ্নগুলো আপনাদের পড়ে পড়ে শোনাবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেহেতু অনেকগুলো প্রশ্ন। তো আমি চাচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। তো জাস্ট আমি স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে গিয়ে প্রশ্নগুলো আপনাদের বইতে বা যে কোনো গাইডে দাগিয়ে নেবেন, কারণ এই প্রশ্নগুলো আপনাদের বইতে বা যে কোনো গাইডে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমি প্রতিটা হচ্ছে গাইড ফলো করছি, সমস্যা নাই। গাইড বা বই আমি ফলো করছি। ওকে, যেন কারো কষ্ট না হয়, আর উত্তর খুঁজতে যেন কারো কষ্ট না হয় সেজন্য। তো প্রথমে দেখেন, আকাইদের সংজ্ঞা দাও, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং ইতিহাস বর্ণনা করো, এইটা। ওকে, তাহলে এ হচ্ছে এখানে আমি জাস্ট আপনাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দাগিয়ে নেন, এবং কীভাবে লিখলে আপনারা হচ্ছে সুন্দর মার্ক পাবেন সেই বিষয়ে আমি একটু আলোচনা করব, তাহলে আমার সুবিধা হবে, নাহলে আমি পরে সময় পাবো না। ওকে ওকে, আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বর্ণনা করি। দেখেন, প্রথমে যদি আমরা একটা উদাহরণ দেই, ধরেন আপনি যেখানে যে সাবজেক্টে সৃজনশীল আসে, যেমন বাংলা, ইতিহাস, কোরআন। আপনি কি যাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে, অথবা নিজে একটা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে যাচ্ছেন মাসে লাখ টাকা? তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, আপনি এখন থেকেই লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো সৃজনশীল লেখার জন্য প্রত্যেকটা সৃজনশীলে আমরা হচ্ছে 10 মার্ক করে পেয়ে থাকি, তাই না? যেমন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আরেকটা দেখেন যে ফিগা অংশ, এখান থেকে কিন্তু 3টা থাকবে, তার ভিতর থেকে কিন্তু 2টা লিখতে হবে। ওকে ওকে, দেখেন তার জন্য হচ্ছে আমরা 10 মার্ক করে পেয়ে থাকি, তাই না? যেমন হচ্ছে আমরা ক আর খ হচ্ছে 1 পেজ করে লিখি, এবং গ হচ্ছে 1 পেজ আর হাফ পেজ লিখি, এবং ঘ হচ্ছে 2 পেজ আর হাফ পেজ এমন লিখে থাকি। তাহলে আপনার ধরা যায় যে আমরা 4 পেজ অথবা 5 পেজ পর্যন্ত লিখে থাকি 10 মার্ক পাওয়ার জন্য, রাইট? হ্যাঁ, সবাই বলবেন হ্যাঁ ঠিক আছে, আমরা 5 পেজ করে লিখে থাকি, না হলে আমরা 10 মার্ক পাবো না। যদি আমরা গয় যদি হাফ পেজ লিখে আসি তাহলে কিন্তু আমাদের 1 মার্ক দেবে মাত্র। গয় যদি আপনি 1 পেজ করে লিখে আসেন, তাও কিন্তু আপনার 2 মার্ক বা 1 মার্ক দেবে, তার বেশি কিন্তু দিবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের 10 মার্ক পাওয়ার জন্য আমাদের কিন্তু লিখে আসতে হবে হচ্ছে 4 পেজ বা 5 পেজ, এরকম লিখে আসলে আমরা 10 মার্ক পাবো। তাহলে এখানে আকাইদ
এই যে প্রশ্নগুলো লেখার জন্য আপনার কয় পেজ লেখার প্রয়োজন, আশা করি আপনি একটা ধারণা পেয়ে গেছেন। অবশ্যই কিন্তু আপনার 3 পেজ বা 3.5 পেজ কিন্তু লিখতে হবে। এবার কীভাবে লিখবেন দেখেন, আমি একটু বর্ণনা করি। যেমন ওই যে আমরা প্রথম পড়ে আসলাম যে আকাইদ হচ্ছে আকাইদ কি, আকাইদ সংজ্ঞা দাও, এর ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো, তাই না? এই আমাদের কিন্তু এই বিষয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে, এই জন্য আমরা 10 মার্ক পাবো। তো প্রথমেই হচ্ছে আপনি বর্ণনা দিতে পারেন যে আকাইদের সংজ্ঞাটা দিবেন। আকাইদ নিয়ে একটু বিস্তারিত বর্ণনা করবেন, কীভাবে তার ক্রমবিকাশটা হচ্ছে, এটা আপনি এইভাবে আলোচনা করবেন এবং সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আপনার মনে হবে যে 1 পেজ হয়ে গেল, 1 পেজ পড়েই হচ্ছে আমি আর লিখতে পারছি না, 2 পেজ হয়ে গেল আমি লিখতে পারছি না, তাহলে কি আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন? কখনো পাবেন না। ধরেন এখানে হচ্ছে প্রিয় নবী, আমাদের নবী সম্পর্কে তার অনুপম চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমাদের বর্ণনা করতে বলা হয়েছে। তো প্রথমেই হচ্ছে ওনার ছোটোবেলার থেকে কিন্তু আমাদের আলোচনা করা শুরু করতে হবে, কারণ এখানে ওনার চরিত্র নিয়েও হচ্ছে গুণাবলী আলোচনা করতে বলা হয়েছে। তো ছোটোবেলায় যে ওনার কেমন চরিত্র ছিল, উনি উনি যে শেষ নবী, সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। উনি যে কীভাবে ওনার জীবনযাপন করেছেন, উনি কেমন হচ্ছে চরিত্রের অধিকারী ছিলেন, এইভাবে কিন্তু আমাদের বর্ণনা করতে হবে। এবং এইভাবে কিন্তু আপনার 3 পেজ বা 3.5 পেজ লিখলেই কিন্তু আপনি 10 মার্ক পাবেন। তো আকাইদের হচ্ছে আপনার নাম্বার পাওয়ার একটাই ট্রিক্স হচ্ছে কি, আপনার বেশি লিখে আসতে হবে, সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। প্রশ্ন নেবেন হচ্ছে আরেকটা ভুল কাজ আপনারা করে থাকেন, সেটা আমি যদি একটু আমি পুরোটা আগে দেখিয়ে নিই, তাহলে আমি প্রথমে গিয়ে আবার ওটা আমার দেখাতে হবে। ওকে, আর বেশি নাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আকাইদের সাজেশন, এই পর্যন্তই শেষ। এখানে যে প্রশ্নগুলো দিছি, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে, একটাও কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা অনেক খারাপ হয়ে যাবে। এখানে যে আমি যেগুলো দিছি সেগুলো কিন্তু আপনাকে সুন্দর করে পড়ে নিতে হবে। তো আমি যদি আবার একটু প্রথমে যাই, দেখেন প্রথমে আপনার কীভাবে লিখবেন হচ্ছে গিয়ে আকাইদ অংশ, সুন্দরভাবে লিখবেন হেডলাইন আকাইদ অংশ, জাস্ট একটা আন্ডারলাইন করে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যেহেতু 2টা প্রশ্ন পড়বে, যদি আপনি 1 নম্বর না লিখে 2 নম্বর লেখেন, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, তারপরে একটা দাগ দিয়ে 2 লিখে তারপরে হচ্ছে গিয়ে আপনি সুন্দর করে বর্ণনা করে চলে যাবেন। একদম প্যারা করে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আকাইদে তো প্যারা নাই। হ্যাঁ, প্যারা করে লিখবেন, অবশ্যই লিখবেন না কেন? অবশ্যই লিখবেন। যেমন আকাইদ প্রথম আকাইদের সংজ্ঞা এভাবে লিখবেন। প্রথম হচ্ছে আকাইদের সংজ্ঞা লিখে একটু নিচে দাগ দিয়ে আকাইদের সংজ্ঞাটা দিবেন। তারপর হচ্ছে বেশি একটু বড়, একটু যেহেতু সংজ্ঞাটা ছোটোই হবে, 3 থেকে 4 লাইন। তারপর হচ্ছে আরেকটা হেডলাইন, আরেকটা প্যারা থাকবে হচ্ছে আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশে, আরেকটা প্যারা থাকবে। হেডলাইন দিয়ে এই বিষয়ে আলোচনা করবেন প্রায় 1 পেজ 1.5 পেজ। তারপরে ইতিহাস আকাইদ শাস্ত্রের ইতিহাস হেডলাইন দিয়ে আপনি আরও একটু বর্ণনা করে দিলেন। এইভাবে কিন্তু 3 পেজ 3.5 পেজ লিখে আসলে কিন্তু আপনি পূর্ণ 10 মার্ক পেয়ে যাবেন। এবং এইভাবে যদি আপনি লিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি 55 বা 58 মার্কও পেয়ে যাবেন, কেউ 60ও পেয়ে যাবে। যার হাতে লেখা ভালো সে তো পেয়েই যাবে, আর যার হাতে লেখা ভালো না সে কিন্তু 50 মানে 40-45 এরকম পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর টিক তো আপনাদের 40টা, তো সেভাবে টিকগুলো একটু পড়ে যাবেন। টিকের সাজেশনও আমি দিব। আজকে যেরকম হচ্ছে আপনাদের লিখিত অংশের সাজেশন দিলাম, আর এর আগে তো হাদিস শরীফের সাজেশন দিয়েছি, তাই না? ওগুলো আপনি দেখে নেবেন। ওকে, আর তো হচ্ছে গিয়ে আপনারা এইগুলো একটু ফলো করবেন, সুন্দর করে পড়ে যাবেন, বুঝে বুঝে পড়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।